নমস্কার বন্ধুরা, তো আজকে এই ভিডিওতে আমরা আলোচনা করব আইকুর একটা আপকামিং স্মার্টফোন সম্বন্ধে। তো আগামী 1.5 মাসের মধ্যে ইন্ডিয়াতে আইকুর তরফ থেকে টোটাল 3টে স্মার্টফোন আসছে। একটা হলো আইকুও 9, দ্বিতীয়টা হলো আইকুও 9 প্রো। কিন্তু আইকুও 9 সিরিজের একটা সস্তা ভার্সনও লঞ্চ হবে, সেটার নাম হচ্ছে আইকুও 9 এসি। তো এই ভিডিওতে আমরা বলবো এই যে এসই বলে যে ভেরিয়েন্টটা আসছে, এটা স্পেসিফিকেশন, প্রাইস, কবে লঞ্চ হবে, কি দামে লঞ্চ হবে, আর যে দামে লঞ্চ হবে সেই দামে আপনার কি এটা নেওয়া উচিত কি উচিত নয়, এই সব কিছু সম্বন্ধে ভিডিওতে আপনাকে বলবো। তো চলুন শুরু করা যাক। ভিডিওটা কোনো সময় নষ্ট না করে আপনি যদি গ্যাজেট ওয়ার্ল্ড বাংলা চ্যানেলে প্রথমবার আসেন আর এরকম বাংলা টেক ভিডিও ডেইলি দেখতে চান, তাহলে গ্যাজেট ওয়ার্ল্ড বাংলা চ্যানেলটা সাবস্ক্রাইব অবশ্যই করে নেবেন, আর যে বেল নোটিফিকেশন সেটা অবশ্যই অ্যাক্টিভেট করে দেবেন। তো চলুন ফটাফট শুরু করা যাক যে ভিডিওটা। তো প্রথমে আমরা আলোচনা করবো এটা ডিজাইন সম্বন্ধে। তো যেমন আপনি দেখতে পাচ্ছেন এবার এই যে আইকুও 9 এসি বলে যে স্মার্টফোনটা লুকস ওয়াইজ এক্স্যাক্টলি এরকম হবে। এই স্মার্টফোনটার পেছন দিকে আপনি পাবেন প্রপার গ্লাস ব্যাক কভার, কিন্তু এর যে গ্লাস বডি সেটা গোরিলা গ্লাসের হবে নাকি নর্মাল গ্লাসের হবে এটা সম্বন্ধে কোনো প্রপার ইনফরমেশন নেই। তো এই স্মার্টফোনটার থিকনেস হলো 8.4 মিলিমিটার আর এর ওয়েট হলো 196 গ্রাম। ডিসপ্লের দিক থেকে আপনি এতে পাবেন 6.62 ইঞ্চ ফুল এইচডি প্লাস 120 হার্জ অ্যামোলেড ডিসপ্লে। এতে আপনি পাবেন 240 হার্জের টাচ স্যাম্পলিং রেট। এর ডিসপ্লের ম্যাক্সিমাম ব্রাইটনেস হচ্ছে 1300 নিটস। এতে আপনি পাবেন HDR10+ সার্টিফিকেশন, গোরিলা গ্লাস 5 এর প্রোটেকশন, আর যে স্ক্রিন টু বডি রেশিও সেটা আপনি পাবেন 92%। মানে এটাই বলতে পারি ডিসপ্লেটা অবশ্যই খুবই ভালো কোয়ালিটির হবে। প্রসেসরের দিক থেকে আপনি এতে পাবেন স্ন্যাপড্রাগন 888 প্রসেসর। কেননা এটা আইকুর তরফ থেকে আসা স্মার্টফোন, তার মানে অবশ্যই ভাবে এতে আপনি আইকুর খুব ভালো কোয়ালিটির কুলিং সিস্টেম দেখতে পাবেন। আর এই জিনিসটা আমি আপনাকে গ্যারান্টি দিতে পারি, কেননা আমি নিজে আইকুর স্মার্টফোন ব্যবহার করি। ক্যামেরার দিক থেকে আপনি এতে পাবেন 48, 13 আর 2 মেগাপিক্সেলের ব্যাক ক্যামেরা, তার সঙ্গে 16 মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা। এর যে 48 মেগাপিক্সেল সেন্সার সেটা আসলে হলো সোনি IMX589 সেন্সার। যে দ্বিতীয় 13 মেগাপিক্সেল সেন্সার ওটা আসলে হলো আলট্রা ওয়াইড সেন্সার। এই স্মার্টফোনটা টোটাল 3টে ভেরিয়েন্টে লঞ্চ হবে, 8 128 জিবি, 8 256 জিবি আর 12 256 জিবি। এই টোটাল 3টে ভেরিয়েন্টে লঞ্চ হবে। এর র্যামের কোয়ালিটিটা হবে LPDDR5 আর এর মেমোরি কোয়ালিটিটা হবে UFS 3.1। আর তার সঙ্গে আপনি অবশ্যই ভাবে কোনো SD কার্ডের স্লট দেখতে পাবেন না। আর মডার্ন টাইমে বাকি সব স্মার্টফোনের মতো এতেও আপনি 4 জিবির আশেপাশে ভার্চুয়াল র্যামের অপশন দেখতে পাবেন। ব্যাটারির দিক থেকে আপনার এতে থাকবে 4500 mAh ব্যাটারি, তার সঙ্গে 66 ওয়াটের চার্জার, আর যে কানেক্টিভিটি সেটা আপনি পাবেন USB Type-C। অডিওর দিক থেকে কোনো চিন্তা করার দরকার নেই, কেননা এতে আপনি পাবেন ডুয়েল স্টেরিও স্পিকার। তো এই স্মার্টফোনের কিছু বাকি ফিচার হলো যে এতে আপনি Android 12 পাবেন যখন এটা ইন্ডিয়াতে লঞ্চ হবে, যার ইউজার ইন্টারফেস হবে FunTouchOS ভার্সন 12। যে ফিঙ্গারপ্রিন্ট সেন্সার সেটা আপনি পাবেন আন্ডার ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সার, আর 3.5mm জ্যাক আপনি এতে অবশ্যই দেখতে পাবেন। তো এবার সবচেয়ে মেন জিনিস, এই যে স্মার্টফোনটা কবে লঞ্চ হবে, মানে ইন্ডিয়াতে কবে লঞ্চ হবে, কি দামে লঞ্চ হবে। তো আমার সোর্সের তরফ থেকে এরকম ইনফরমেশন পেয়েছি, এই স্মার্টফোনটা যে আইকুও 9 সিরিজ তার সঙ্গেই লঞ্চ হবে, আর এই মার্চ মাসের আশেপাশে ইন্ডিয়াতে অবশ্যইভাবে লঞ্চ হবে। আর এর যে প্রাইস, তো আমি এরকমই খবর পেয়েছি এই স্মার্টফোনটা ইন্ডিয়াতে লঞ্চ হবে ওই 32,000 টাকার আশেপাশে। তো এবার সব ভিডিওর মধ্যে এই ভিডিও আসলে আপনাকে জানাবো এই যে আইকুও 9 এসি বলে যে স্মার্টফোনটা আসছে আপনার কি নেওয়া উচিত নাকি নেওয়া উচিত নয়। এবার দেখুন এটার একটাই উত্তর, এই মুহূর্তে 32,000 টাকায় ইন্ডিয়ার কোনো কোম্পানি আপনাকে কি স্ন্যাপড্রাগন 888 ওয়ালা স্মার্টফোন প্রোভাইড করছে? উত্তর হলো না, কোনো কোম্পানি আপনাকে স্ন্যাপড্রাগন 888 ওয়ালা স্মার্টফোন প্রোভাইড করছে না। তো শুধুমাত্র এই ফিচারটার জন্য আমি আপনাকে বলবো যে অবশ্যইভাবে আপনার এই স্মার্টফোনটা নেওয়া উচিত। আর এর যে বাকি কিছু ফিচার, যেমন হলো আইকুর খুব দারুণ কোয়ালিটি কুলিং সিস্টেম। যেমন আপনি দেখতে পাচ্ছেন আমি নিজে আইকুও Z5 বলে স্মার্টফোনটা ব্যবহার করি, এর যে কুলিং সিস্টেম সত্যি খুবই ভালো কোয়ালিটির। তার মানে ওই যে আইকুও 9 এসি যে আসতে চলেছে ওরও কুলিং সিস্টেম হবে খুবই ভালো কোয়ালিটির। ডিসপ্লে দারুণ কোয়ালিটির ডিসপ্লে, নো ডাউট। প্রসেসর তাতে কোনো সমস্যা নেই। চার্জার 66 ওয়াটের চার্জার, অবশ্যই খুবই ভালো। ক্যামেরা মানছে এতে আছে 48 মেগাপিক্সেলের ক্যামেরা, কিন্তু আইকুর বাকি স্মার্টফোনের মতো এরও যে অপটিমাইজেশন সেটা খুবই ভালো। ওই কারণে আমি এটাই দেখেছি, আমি যদি একটা নর্মাল 64 মেগাপিক্সেল ক্যামেরাওয়ালা স্মার্টফোন ব্যবহার করি, আর তার সঙ্গে আমরা যদি আগের বছর যে লঞ্চ হয়েছিল আইকুও 7 বলে স্মার্টফোনটা, যাতেও আপনি এই সেম 48 মেগাপিক্সেল ক্যামেরা দেখতে পেয়েছিলেন, আমরা যদি ওটার কম্পারিজন করি তাহলে আমরা দেখতে পাবো হয়তো অনেক ক্ষেত্রে আইকুও ওই 64 মেগাপিক্সেল ক্যামেরার চেয়েও বেটার। কেননা
আইকুর যে অপটিমাইজেশন সেটা ভিভোর মতো। আর এটার আরেকটাও কারণ হলো আইকু আসলে হলো ভিভোরই সাব ব্র্যান্ড, মানে ভিভোর ক্যামেরা অপটিমাইজেশন আপনি আইকুতেও দেখতে পাবেন। তো ওই হিসেবেই বলবো এই যে 32,000 টাকায় যে IQOO 9 AC বলে যে স্মার্টফোনটা আসতে চলেছে, ডিসপ্লে, প্রসেসর, ক্যামেরা, ব্যাটারি, র্যাম, রম, পারফরমেন্স সব দিক থেকে প্রাইস পয়েন্টের সবচেয়ে বেস্ট স্মার্টফোন হবে। তো এবার আপনি যে কমেন্ট আমাকে অবশ্যই জানাবেন এই যে IQOO 9 AC বলে যে স্মার্টফোনটা আসতে চলেছে এই স্পেসিফিকেশন নিয়ে আপনি কি এটা নিতে চান এই প্রাইস পয়েন্টে, নাকি এই প্রাইস পয়েন্টে অ্যাভেলেবেল অন্য কোনো ফ্ল্যাগশিপ লেভেলের স্মার্টফোন নিতে চান। এটা সম্বন্ধে নিচে কমেন্ট বলতে আমাকে একদমই ভুলবেন না। তো চলুন দেখা হবে আগামীকালের এরকম একটা টেক ভিডিওতে। টিল দেন স্টে টিউনড অ্যান্ড অলওয়েজ রিমেম্বার, থিঙ্ক পজিটিভ, বি পজিটিভ। থ্যাংক ইউ।